নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 144তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। আজ আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি নতুন দিনে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন। ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। বৈকাল বেলা। রাখাল, অধর, মাস্টার, ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত। অধরলাল সেন মহাশয়, যার কথা আমরা কয়েকদিন আগে এই অনুষ্ঠানে, এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে শুনেছি, আলোচনা করেছি, সেই অধরবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেছেন। তার বৈঠকখানায় বসে আছেন বিকেলবেলায়, এবং রয়েছেন, মাস্টারমশাই লিখলেন, রাখাল, অধর, মাস্টার, ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত। এই ঈশানবাবুর প্রসঙ্গে মাস্টারমশাই একটু পাদটিকায় লিখেছেন, ঈশানের পুত্রগণ সকলেই কৃতবিদ্য বলে তার যে পুত্ররা আছেন তাদের খুব ছোট করে পরিচয় দিয়েছেন, দিয়ে লিখেছেন যে ঈশান এত দান করিতেন যে শেষে দেনাগ্রস্ত হইয়া অতি কষ্টে পড়িয়াছিলেন। আর লিখেছেন যে ঈশান ভাটপাড়ায় প্রায় মধ্যে মধ্যে গিয়া নির্জনে সাধন ভজন করিতেন। তাই ঈশানবাবু একজন উচ্চ অবস্থার মানুষ, সেটি উনি পাদটিকায় লিখেছেন। আর মূল বক্তব্যের মধ্যে, মূল বর্ণনার মধ্যে লিখছেন, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভালোবাসিতেন। তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন। পেনশন লইবার পর তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন। মেছুয়াবাজার স্ট্রিটে তাহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন। সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন। শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল, কিন্তু তিনি আসিতে পারেন নাই। ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন। সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবার ইচ্ছা ছিল। আজ শনিবার 22শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 6ই আশ্বিন, কৃষ্ণা ষষ্ঠী। তাহলে ঈশানবাবুর বেশ একটি উচ্চ অবস্থা, এবং ঠাকুর ঈশানবাবুকে ভালোবাসেন। বোঝাই যাচ্ছে তিনি সকলের গৃহে উপস্থিত হতেন না, এবং সেখানে সেবা করা তো আরও বেশি, কিন্তু ঈশানবাবুর বাড়িতে সেইভাবে করে তিনি গেছেন। মাস্টারমশাই সেটি লিখেছেন। আর তারপরে এখানেতে লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার সেই গল্পটি বলো তো, ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশান সহাস্যে, একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাক বাক্সে ফেলে দিছিল। ঠিকানা দিছিল স্বর্গ। সকলের হাস্য। এটা শ্রীরামকৃষ্ণের পছন্দের ঘটনা। কেন পছন্দের ঘটনা এবার বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি। আর সেই কর্মত্যাগের কথা তো ঈশানবাবু যেগুলো বলে থাকেন, শ্রীরামকৃষ্ণ সেগুলো শুনতে চাইছেন কয়েকটি। তা দেখা গেল যে ছেলেটি শুনেছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, সেই জন্য স্বর্গ ঠিকানা লিখে ডাকবাক্সে ঈশ্বরের জন্য একটা চিঠি ফেলে দিয়েছিলেন। আমাদের ছোটবেলায় যেমন থাকতো যে লেটার বক্স প্রচুর ছড়ানো ছিটানো থাকতো চারিদিকে, তো ওই ডাকবাক্সে সে চিঠি ফেলেছে স্বর্গ লিখে ঈশ্বরের জন্য। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখলে এই বালকের মতো বিশ্বাস। ঈশানবাবুর কাছ থেকে গল্পটি আবার শুনেছেন, শুনে এটি বললেন। এই যে বালকের মতো বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ এটির কথা ঘুরে ফিরে বলেছেন যে ঈশ্বর আছেন, এটা যদি বালকের মতো কেউ বিশ্বাস করে তাহলে তার খুব উন্নতি হয়। তার মানে কি, এই যে বাচ্চা ছেলে তো কত রকমই বিশ্বাস করে, ভুল ঠিক সবই, কিন্তু এটি হচ্ছে ঠিক এবং জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্যের পথে এগোতে গেলে
একটা বিশ্বাস নিয়ে এগোতে হয়, এবং বাচ্চা ছেলের মতো বিশ্বাস নিয়ে গেলে খুব দ্রুত তুমি লক্ষ্যে পৌঁছে যাবে, দ্রুত তোমার আধ্যাত্মিক যাত্রা সঠিক জায়গায় নিয়ে গিয়ে তোমাকে উপনীত করাবে। তো এই যে বালকের মতো বিশ্বাস, এটি শ্রীরামকৃষ্ণ যে উল্লেখ করছেন তার জীবনের মধ্যেও এটি বিভিন্ন সময়তে দেখতে পাওয়া যাচ্ছে, যে তিনি একবারে বাচ্চা ছেলের মতো জায়গায় অবস্থান করছেন। এবার যদি কেউ বলে যে আচ্ছা বালকের মতো বিশ্বাসে তো ভুল হতে পারে, তো শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে না, এটি ঈশ্বর সত্য, তো তাকে এইভাবে করে এগোতে হবে তার প্রতি। এক, দুই হচ্ছে যে এর বিপরীত যেটা, যে প্রাপ্তবয়স্কের মতো অবিশ্বাস, সেটা খুব গোলমেলে। প্রাপ্তবয়স্কের মতো অবিশ্বাস সংশয় যদি থাকে তাহলে এগোনো খুব মুশকিল, কেননা কে তোমাকে এক্ষুনি অঙ্ক করার মতো প্রমাণ করে দেখিয়ে দেবে। আর অন্যান্য ক্ষেত্রেও তো বিশ্বাস করতে হয়, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে একটা অবিশ্বাস অনেক সময়তেই অন্য মানুষে এনে দেয়। তো সেই সংশয়টা যদি আসে, আর আধুনিককালে এই সংশয় খুব বেশি, এই ঈশ্বরের উপস্থিতি নিয়ে সংশয় এসে গেলে সেই ব্যক্তির প্রগতি খুব ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রগতি অসম্ভব হয়ে যেতে পারে। সেখানে ওই বালকের মতো বিশ্বাস। আর হচ্ছে তিন, যে বালকের মতো বিশ্বাস নিয়ে একটু এগোলেই সে দেখতে পাবে যে সত্যের আভাস পাবে। শ্রীরামকৃষ্ণ তো এরকম বলছেন না যে একেবারে শেষ পর্যন্ত ওই বিশ্বাস নিয়ে, তাহলে সেটা খুব কঠিন হতো, কিন্তু একটুখানি এগোলেই সে ওই সত্য বস্তুর আস্বাদ পাবে। এক, দুই হচ্ছে যে শাস্ত্রে যা সব লেখা আছে সেইগুলির সঙ্গে মিলতে আরম্ভ করবে, তাহলে তখন সে আরো এগোতে তার সুবিধে হবে। হয়তো আরেকটু বেশি সে স্বস্তিতে থাকবে যে বিশ্বাসও আছে আর এখন সব লক্ষণ মিলে যাচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে ওই বাচ্চা ছেলের মতো বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ ওইটির কথা বলছেন, এবং সেখানে ঈশানবাবুকে বলছেন বলো বলো সেই গল্পটা বলো। সেটা হয়ে যাওয়ার পর বলছেন, মাস্টারমশাই লিখছেন ঈশানের প্রতি আর সেই কর্মত্যাগের কথা। ঈশান, ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে, একজন করছে না। তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অশৌচ হয়েছে, সন্ধ্যা করতে নাই। মরণাশৌচ আর জন্মাশৌচ দুই হয়েছে। ওই জন্ম মৃত্যুর সঙ্গে তো ওইগুলি সম্পর্ক থাকে। তিনি এরকম বললেন, অবিদ্যা মার মৃত্যু হয়েছে, আত্মারামের জন্ম হয়েছে। এটি ঠাকুরের খুব পছন্দ হয়েছে আর কি, এই ভঙ্গিটি। তা সেই জন্য তার সন্ধ্যানিক নেই, কেননা দু রকমেরই অশৌচ। কিরকম? অবিদ্যা মার মৃত্যু হয়েছে। তা অবিদ্যা মা, এখানে মা কথাটি বলা হচ্ছে, এমনি অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আদ্যা শক্তি, তাঁরই মধ্যে বিদ্যা অবিদ্যা। এখানে বললেন অবিদ্যা মার মৃত্যু হয়েছে, এটা বললেন আত্মারামের জন্ম হয়েছে বা আত্মারামের জন্ম হয়েছে, মানে সেই যেন সন্তান, সে ভূমিষ্ঠ হয়েছে, সে হৃদয়ে অনুভূত হয়েছে। অবিদ্যা শেষ হয়ে গেছে, বিদ্যার আত্মারাম, এখানে কি সুন্দর করে আত্মারাম শব্দটি ব্যবহৃত, যে সেই তার আগমন ঘটেছে, সেই জন্য একটা অসৌচ। এবং এই অসৌচের ফলে কি বলছেন, যে সন্ধ্যা করছে না। তাহলে অশৌচের সঙ্গে সন্ধ্যা না করার সম্পর্কটা কিভাবে? শ্রীরামকৃষ্ণই বলছেন যে যখন কারুর ঈশ্বর লাভ হয়ে যায় তখন আর তার সন্ধ্যাদি কর্ম করতে হয় না। মানে তিনি যে অভ্যাসবশত করলে একরকম, কিন্তু আগে যে জপ ধ্যান ইত্যাদি করতেন, সন্ধ্যানিক প্রমুখ প্রভৃতি, যেগুলির মধ্যে দিয়ে ওই পথে অগ্রসর হয়েছেন, ঈশ্বর লাভ হয়ে গেলে তার উপরে আর ওই নিয়মটা খাটে না যে তাকে ওরকম করতেই হবে। আর তিনিও না করলে কোনো অসুবিধা বোধ করেন না, কিন্তু সেটা যথেচ্ছাচারের মতো দেখায় না। তিনি ওইখানে উপনীত হয়ে গেছেন, সুতরাং এগুলি আর না করলেও হয়। গানের মধ্যে আছে, পূজা সন্ধ্যা সে কি চায়, মনোবলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, ইত্যাদি সব গান আছে। তার মধ্যে পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চায়, সদা কালী 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 বলে, অজপা যদি ফুরায়। তো সে পূজা সন্ধ্যা বলছেন, সন্ধ্যাই তাকে অনুসরণ করে। পূজা সন্ধ্যা সে কি চায়, মানে তার আর ওটি দরকার লাগে না। আর মাস্টারমশাই যখন প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, একবার প্রথম দর্শনের দিন, তখন তিনি শুনেছেন যে একবার রাম কি একবার হরি বললে যদি পুলক হয়, যদি অশ্রু আসে, তাহলে যেন যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তার মানে হচ্ছে তুমি ওই নিয়মের বাইরে চলে গেলে, ইউ আর এক্সাম্পটেড। কিন্তু সেটা অন্যের জন্য পালনীয় নয়, যার কিনা ওই অবস্থা হয়ে গেছে। তো এখানে বললেন যে ঈশানবাবুর সেই গল্পের মতো করে বলা প্রসঙ্গ, যে সন্ধ্যা করছেন না, উনি বলছেন উপায় নেই, অশৌচ। এবং অশৌচ হচ্ছে ওই রকম বলেছেন যে অবিদ্যা আমার মৃত্যু হয়েছে, আত্মারামের জন্ম হয়েছে।
শ্রীরামকৃষ্ণ এটি শোনবার পর বলছেন, আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি, এই বালকের মতো অবস্থা। এর কাছ থেকে পরপর সেগুলো শুনতে চাইছেন মানে যেমন তার আনন্দ হয়েছে, তেমনি ঈশান মুখোপাধ্যায় মহাশয় যে সামনে রয়েছেন, কি হয়েছে যে ইনি যে কথাগুলি বলবেন শ্রীরামকৃষ্ণ, সেগুলো চাইছেন যে উচ্চারিত হোক। উনি কখনো শ্রীরামকৃষ্ণকে বলেছেন, তখন আর যেই থাকুন না কেন মাস্টারমশাই ছিলেন কিনা আমরা জানি না। এখন যখন মাস্টারমশাই রয়েছেন 22শে সেপ্টেম্বর 1883 প্রসঙ্গ হচ্ছে, তখন ঈশানবাবুকে একটা একটা করে জিজ্ঞাসা করছেন, এরকম হতে পারে যে কথামৃত যিনি প্রকাশ করবেন লিখে, সেই মাস্টারমশাইয়ের সমক্ষে কথাগুলি হচ্ছে, বোঝাই যাচ্ছে ভাবগুলি শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই পাওয়া, কিন্তু ঈশানবাবু বেশ মিষ্টি করে বলছেন এবং সেগুলি রেকর্ডেড হয়ে যাচ্ছে কোথায়, মাস্টারমশাইয়ের মস্তিষ্কে, তার স্মৃতিতে, এবং কথামৃতের মধ্যে এগুলো থাকুক, এরকমটি হয়তো শ্রীরামকৃষ্ণ চাইছেন। আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি, আত্মজ্ঞান কথাটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ঈশান: কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন, এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন, এই তুই আমায় ছুঁলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব, এ দুয়ে কি ভেদ আছে? এই কথাটি বলছেন। তা এটি শ্রীমদ্ ভগবদ গীতায় এরকম কাছাকাছি প্রসঙ্গ আছে। তো এটি যে বলছেন ভারী চমৎকার, ঈশানবাবুর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ সেটি শুনছেন। তো এবারে হয়েছে কি যে বলছেন গল্পটি কিরকম, যে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন কাশীতে গঙ্গা স্নান করে, এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বলছেন, এই তুই আমায় ছুঁলি? শঙ্করাচার্য যেন মুহূর্তের জন্যে ওই সত্য বিস্মৃত হয়েছেন। চণ্ডাল যিনি মহাদেব আসলে ওই রূপে আবির্ভূত হয়েছেন। চণ্ডাল বললে, ঈশানবাবুর গল্প চলছে, প্রসঙ্গ চলছে, চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। তাহলে ভেতরে যিনি আছেন তিনি নির্লিপ্ত, কিছুর মধ্যে লিপ্ত নন, তিনি সাক্ষী স্বরূপ জাগ্রত রয়েছেন। তো এই যে বলা হয় বেদান্তের ভাব, তো সেই প্রসঙ্গটি আসছে এবং সেটি সেই চণ্ডাল বলছেন, সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব, এ দুয়ে কি ভেদ আছে? তার মানে এই যে সুরাতে এবং গঙ্গা জলে, এই দুয়ের মধ্যে তো সেই সূর্যই প্রতিবিম্বিত হচ্ছেন। তাহলে দুটিতে দেখে কেউ যদি বলে যে কিসের প্রতিবিম্ব, তাহলে সুরাতে কি অন্য কিছু বলবে? সুতরাং এই যে বাইরের খোলসটা, সেটা নিয়ে এত চিন্তা কেন? ভেতরে যিনি প্রতিবিম্বিত হচ্ছেন, ভেতরে যিনি উপস্থিত রয়েছেন সত্যরূপে, তার কথাই ভাবা যাক না। এইটি শ্রীরামকৃষ্ণ যখন এই প্রসঙ্গটি ঈশানবাবুর মাধ্যমে শুনছেন, তিনি আনন্দ করছেন, কিন্তু সে আরো চলছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায়। ঈশান সহাস্যে হরি হরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। যিনি হরি তিনিই হর, বিশ্বাস থাকলেই হলো। হরি হর একই ধাতু বলছেন, কেবল প্রত্যয়ের ভেদ। যিনি হরি তিনিই হর, অর্থাৎ ওই কৃষ্ণ এবং শিবের মধ্যে তফাৎ নেই, নারায়ণ এবং শিবের মধ্যে তফাৎ নেই, বিশ্বাস থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। ঈশান সহাস্যে, ওরও ভালো লাগছে যে ঠাকুর জিজ্ঞাসা করছেন এগুলি, তার মুখ দিয়ে শুনতে চাইছেন। ঈশান সহাস্যে, সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর, তার চেয়ে বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়।
এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন। তাহলে ওই বললেন যে পৃথিবী সবার থেকে বড়, তার থেকেও বড় সাগর, তার চেয়ে বড় আকাশ, এইরকম যেসব আছে, তো সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর, মানে ওই যে বলা হয় 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর তার চেয়ে বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে, সাধুর হৃদয় সেটিকে অ্যাকোমোডেট করতে পারছে, সেখানে স্থান হচ্ছে, তার মানে কে বড়? তাই বললেন, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। এই সকল কথা শুনিয়ে ভক্তেরা আনন্দ করিতেছেন। এই আনন্দের প্রসঙ্গের মধ্যে আনার জন্যই হয়তো শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন, একটির পর একটি জিজ্ঞেস করেছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্মমন্ত্র, এই দুটি শব্দ স্থূলাক্ষরে দিয়েছেন। গায়ত্রী ব্রহ্মমন্ত্র, একেবারে বিষয় বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ বিষয় বুদ্ধি যায় না। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এইসব বিষয় লয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, কলিতে বেদমত চলে না। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। দুটা আলাদা জিনিস নয়, একই জিনিস। এই যে শ্রীরামকৃষ্ণ বলেন যে শক্তি এবং ব্রহ্ম দুজনের মধ্যে ভেদ, দুটির মধ্যে ভেদ করা যায় না, সেটির কথা মাস্টারমশাই প্রাসঙ্গিক বুঝে এখানে উল্লেখ করলেন, আর পরবর্তী প্রসঙ্গটি বিবৃত করবার আগে এবার বলছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রম। কেবলহ রামহ, এই কেবলহ রামহ এই দুটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। বললেন শ্রীরামকৃষ্ণ যে কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ওই যে ব্রহ্মজ্ঞানের যে পথ, যে এটি নয় এটি নয়, তাহলে ভক্ত সৎ অসৎ বিচার করেন, কিন্তু সেটি করে তিনি কি করেন? আসক্তি মুক্ত হওয়ার চেষ্টা করেন এবং ইষ্টের শ্রী পাদপদ্মে মনকে লীন করবার চেষ্টা করেন। এইটাই ভক্তির পথ। আর জ্ঞানের পথে হচ্ছে যে না, ওই যে বিচার হচ্ছে, নেতি নেতি করা হচ্ছে, সেটি হচ্ছে পুরো জগৎকে অস্বীকার করবার জন্য, যে জগতের পারমার্থিক সত্যতা নেই এই জায়গাতে পৌঁছবার জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটি করতে গেলে নিজের দেহকে অতিক্রম করতে হয়। কিন্তু কলিকালে মানুষ দেহাভিমানী, তার দেহে মন থাকে, অন্নগত প্রাণ, সেই জন্য ওই পথটা কলিকালের জন্য ঠিক নয়, মানে সেই অধিকারী কলিকালে কোথায়? তাই ঈশানবাবুকে বলছেন, তার মতো বেশ উচ্চ শ্রেণীর সাধককে বলছেন, কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রম। তো ব্রহ্ম আছেন এটি বলা যায়। কে বলা হয়? রামহ। আমরা যা কিছু দেখছি, চিন্তা করছি, সবই সেই আদ্যাশক্তির, সেই চিৎশক্তির ঐশ্বর্য। সৃষ্টি পালন সংহার জীব জগৎ, আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তাঁর ঐশ্বর্য। বলছেন যে আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যাশক্তির, অর্থাৎ যখন তুমি দ্বৈত জগতের মধ্যে রয়েছো তখন যে ঐশ্বর্য দেখছো সবই সেই আদ্যাশক্তির। সুতরাং আদ্যাশক্তির কথা ভাবো এবং এটি তোমার মানসিকতা, তোমার আমরা এখনকার দিনের ভাষায় বলি বডি মাইন্ড কমপ্লেক্স, তার সঙ্গে এটি মিলবে। আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যাশক্তির, সেই চিৎ শক্তির ঐশ্বর্য। চিৎ শক্তির ঐশ্বর্য, সৃষ্টি পালন সংহার জীব জগৎ, তার মানে যত রকমের বৈচিত্র্য সবই তাঁর। ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তাঁর ঐশ্বর্য। তাহলে ওই যে ঈশ্বরকে ভাবা হচ্ছে, ভক্তি প্রেম এই সব যে নানান ভাব, এই সমস্তই হচ্ছে সেই আদ্যাশক্তির ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। তাহলে এই যে বৈচিত্র্যের মধ্যে দিয়ে, তাহলে নেতি নেতি মানে কি? যেগুলি অসৎ বস্তু, অনিত্য বস্তু, যেগুলির থেকে আসক্তি উৎপন্ন হয় সেগুলিকে মনে মনে একটু বিচার করে নিলে, কিন্তু যেগুলোতে তুমি আটকে আছো, কিন্তু তারপরে এই জগতের মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে ভাবতে শুরু করো যে সেটি আদ্যাশক্তির অংশভূত। তাহলে কি হবে? ওই আসক্তিও তোমাকে আর স্পর্শ করতে পারবে না। তাহলে যখন নেতি নেতি করে তুমি সদসৎ বিচার করে অগ্রসর হয়েছো, সেই মোমেন্টাম তোমার এসে গেছে, তখন এই জগৎকে আদ্যাশক্তির প্রকাশ রূপে ভেবে
সেই আদ্যাশক্তির কাছে নত হও, যে মা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন এই প্রার্থনা, যে তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না, আমাকে শুদ্ধা ভক্তি দাও। এই যেটা শেখাচ্ছেন, এই পথে শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব ভাবে এবং কি প্রেমের সঙ্গে নিয়ে আসছেন মানুষকে। বলছেন যে কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। তার মানে ঈশানবাবুকে বলা যে তুমি যে ব্রহ্মের উপাসনা করছো তার সঙ্গে শক্তি অভেদ, এবং এই শক্তিকে চিনতে, বুঝতে, ভালোবাসতে, আস্বাদন করতে সুবিধে। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন হে রাম, তুমি পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প ও তার তির্যক গতি, সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয়। দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয়, ধবলত্ব। দুধের মতো সাদা, অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিম শক্তিকে ভাবতে হয়। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বললেন যে হনুমানজি তিনি কি করেছেন, শ্রীরামচন্দ্রকে স্তব করে বলেছেন হে রাম, তুমি পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। এই যে কিন্তুটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ব্রহ্ম আর শক্তি, এর মধ্যে কিন্তু এই শক্তি ছাড়িয়ে ব্রহ্ম, এই একটা নিচু উঁচু হায়ারার্কি, এই প্রসঙ্গটি নেই। শ্রীরামকৃষ্ণ যেভাবে বর্ণনা করছেন, বলছেন যে কিন্তু তোমরা দুজনে অভেদ। শ্রীরামচন্দ্রকে বর্ণনা করছেন হনুমানজি। যেমন সর্প তার তির্যক গতি, মানে সাপকে ভাবলেই তার সেই তির্যক গতি ভাবতে হয়, আবার ওই এঁকে মেকে যাওয়া, এরকম যদি কেউ একটা অ্যানিমেশনে করে দেয় তাহলে বলবে আরে সাপের মতো দেখাচ্ছে। তির্যক গতি দেখলেই সাপকে মনে পড়ে। দুগ্ধ ভাবলেই দুগ্ধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব, দুধের মতো সাদা। আর ওই রকম সাদা দেখলেই মনে হবে যে এটা তো দুধের মতো সাদা, তাহলে দুধ বললেই তার সাদা ভাবটা দেখা যাবে, মনে আসবে। আর ওই রকম সাদা তুমি একটা কোথাও দেখেছো, দেখে বললে আরে এ তো মিল্ক হোয়াইট, তাহলে ওইটা দেখলে দুধকে মনে পড়ে যাচ্ছে। জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিম শক্তিকে ভাবতে হয়। দ্য ফ্রিজিং পাওয়ার অফ ওয়াটার, সেটা ওই জলের সঙ্গে, ঠান্ডা জলের সঙ্গে ওই সমস্তগুলো যুক্ত হয়ে রয়েছে। তাহলে এই দুটোকে যেমন আলাদা করা যায় না, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, তেমনি ব্রহ্ম আর শক্তিকে পৃথক করা যায় না, বলছেন ঈশান বাবুকে মূলত। এই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি, তুমিই আমি। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম, অর্থাৎ আমি সেই পরব্রহ্ম, এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস, সেব্য সেবক ভাবই ভালো। এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত, সখ্য প্রভৃতি। মনিব যদি দাসকে ভালোবাসে বলে আরো কিছু বলছেন। তাই এখানে বললেন শ্রীরামকৃষ্ণ যে যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম, অর্থাৎ আমি সেই পরব্রহ্ম, এই কথা ঠিক খাটে না। খাটে না মানে যুক্তির দিক থেকে খাটে না, এমনি শুনতে একটু খারাপ লাগে। শুনতে খারাপ লাগে ওই জন্যই যে এটা তো হচ্ছে না, যে আবরণটা রয়েছে, আবরণটা কেন থাকছে, ওই দেহাত্ম বুদ্ধি যতক্ষণ রয়েছে। আর তখন যদি সে সোহম বলে, এটা ঠিক হচ্ছে না, একটু কেমন যেন মজার মতো মনে হয়ে যাচ্ছে। সেইটাতে আসবেন শ্রীরামকৃষ্ণ। তার আগে বলছেন যে যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম, অর্থাৎ আমি সেই পরব্রহ্ম, এই কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। এটি শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় বলেছেন যে এটা খুব নিরাপদ, যে তাকে মা বলে ডাকা, তার সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করা, যে সম্বন্ধটা সত্য। আর সেটা থাকলে হবে কি, ওটা তোমাকে একটা রক্ষা করবে। কিসের থেকে? অহংয়ের বৃদ্ধি থেকে রক্ষা করবে। অহংয়ের বৃদ্ধি মানে গাড়ি বাড়ি এই সমস্ত নয়, সেগুলো তো স্থূল। অহংয়ের বৃদ্ধি মানে তুমি যে একজন আলাদা ব্যক্তি, এই বোধটা আসতে দেবে না। কেন না, তোমার আর ওই নিজস্বতা বলে কিছু থাকবেই না, তুমি তাঁরই, মায়েরই সন্তান বা ভগবানের সেবক, এই ভাবটা যখন থাকবে তখন ওই আমি, অহং বোধ, এইটা আসবে না, এবং তুমি নিরাপদ। তুমি মা, আমি তোমার সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস। শ্রীরামকৃষ্ণ এইগুলো সব শেখাচ্ছেন, সেব্য সেবক ভাবই ভালো। এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত, সখ্য প্রভৃতি।
তা বললেন যে এই দাস ভাব এগুলো সব ভালো। ভালো মানে হচ্ছে ওই যে মনের মধ্যে ওইটা থাকছে যে আমি তাঁর, তিনি সবকিছুতে রয়েছেন। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ব্রহ্মশক্তি অভেদ, সেই জন্যেও এইটি যে শক্তির অঞ্চলের মধ্যে থেকে শক্তির অধীনে নিজেকে ভাবা। শক্তি মানে কি? কোনো দেবদেবীর মূর্তি, তো তাঁরই সেবক, তাঁরই দাস, তাঁরই ভক্ত, এইটা মনের মধ্যে জাগ্রত রাখলে একদম ঠিক ঠিক। আর তারপরে যদি তোমার প্রকৃতিতে থাকে যে সেখান থেকে তুমি জ্ঞানের দিকে চলে যাবে, তাহলে যাবে, কিন্তু তা না হলেও কোনো অসুবিধা নেই, তুমি কিছু হারাচ্ছ না, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ওই যে বললেন এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত, সখ্য প্রভৃতি। তাহলে ওই যে দাস ভাব, যে ঈশ্বরের দাস, তার মধ্যেই শান্ত, সখ্য, ওই যে বাৎসল্য, মধুর, এগুলি যে ভাব আছে বৈষ্ণব ভাবের মধ্যে, তা বলছেন যে সেগুলো সব আসে। দাস ভাবটি কিরকম? না যে আমি তোমার দাস। দাস মানে হচ্ছে যে এমনিতে যেরকম স্লেভ সেই অর্থে নয়, কিন্তু এটি হচ্ছে যে আমি কিছু চাই না, যে চাই নাতেই তফাৎ হয়ে গেল, যে তুমি আমার কাছে যা চাও আমি সেইটিই করতে চাই। আমি এক মুহূর্তের মধ্যে যেন সেটা বুঝে নিই, আমার যেন বুঝতে ভুল না হয়। তুমি ভগবান কি চান? ভগবান চান হৃদয়ের শুদ্ধতা, ভগবান চান সত্যানুরাগ, ভগবান চান জীবের দয়া, জীবের মধ্যে সেই তিনি আছেন এটি ভেবে তার প্রতি সহানুভূতি, একই রকমের অনুভূতি, প্রসূত দয়া, এই তিনি যা চান সেইগুলিই করবার জন্য প্রস্তুত। মনকে পরিষ্কার করা, সেটা তিনি চান, সেটাই করতে প্রস্তুত। এই দাসত্ব, এর জন্য কিচ্ছু চাই না। তো এই যে দাসত্ব, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন এর মধ্যে আর সব ভাব ধরা আছে, শান্ত, সখ্য প্রভৃতি। আর বলে ওই যার কিনা ওই ভাবটা আসেনি, যে একেবারে ঈশ্বরের সঙ্গে এক, সেই পরমাত্মার সঙ্গে এক, এই ভাবটি যার আসেনি, সেই ব্যক্তি যদি সোহম বলে তাহলে কেমন যেন হয়ে যায়। সেটিতে বলছেন মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে বস, তুইও যা আমিও তাই। তার মানে সেই পরমাত্মা যখন বরণ করে নেবেন এবং কারোর ওই সোহম, আমি তিনি, এই বোধ তাঁর কৃপায় উৎপন্ন হবে, তখন সেটা ঠিক। তা নাহলে নিজের থেকে ইম্পোজ করলে কিরকম হবে? মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে বস, আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায়, মনিব রাগ করবে না? এইটি বললেন যে সোহম যতক্ষণ দেহাত্মবুদ্ধি রয়েছে তখন ওইটি করা, এর মধ্যে একটা যুক্তির দিক থেকে ফাঁক থেকে যাচ্ছে, যে নিজের থেকে ভাবা যে আমি তিনি। তাহলে যে নিজের থেকে ভাবা, সেকালের ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক মানুষ ছিলেন যারা এটা একটা বৌদ্ধিক ব্যাপার হিসেবে ধরে নিতেন, যে ওই রকম ভাবা, ব্রহ্ম চিন্তা করা যে আমি তিনি। আর এদিকে সমস্ত সংস্কার ভেতরে পুঁটলি পাকিয়ে রয়েছে। তাহলে এগুলোর কোনো সুবন্দোবস্ত হলো না। শুধু উপাসনার সময় ভাবা যে আমি তিনি, এটা হবে না। এই কিরকম যেন হাস্যকর শোনাচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে করছেন, এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্যেও, যে আমি তিনি ভাবতে গেলে তোমাকে যে জায়গাগুলো থেকে মুক্ত হতে হবে, এবং দেহ, তার প্রতি যে আকর্ষণ, দেহের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, দেহের সঙ্গে যে আইডেন্টিফিকেশন, সেটাকে যে সরাতে হবে। তুমি কি সেই পথে হেঁটেছো? যদি না হেঁটে থাকো তাহলে হাসির কথা হয়ে যাচ্ছে, এবং তুমি ওই লক্ষ্যে পৌঁছানো তোমার বিলম্বিত হয়ে যাবে বা স্তব্ধ হয়ে যেতে পারে। তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটিকে কি সুন্দর করে স্থাপন করে, অবতার লীলা এসব চিৎ শক্তির ঐশ্বর্য, যিনি ব্রহ্ম তিনি আবার রাম, কৃষ্ণ, শিব। ঈশান হরি হর এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ, সকলের হাস্য। কারণ একটু আগে ঠাকুরের কাছ থেকে শুনতে চেয়েছেন, তা সেটি ঈশানবাবু আবার বললেন যে এই তো আপনি জিজ্ঞাসা করেছিলেন, আমিও বলেছি, আমি বলেছি তো, এইরকম ভঙ্গি। তা ঠাকুর কি বললেন? অবতার লীলা এসব চিৎ শক্তির ঐশ্বর্য, যিনি ব্রহ্ম তিনি আবার রাম, কৃষ্ণ, শিব। ঈশানবাবু সঙ্গে সঙ্গে সংযোজন করছেন যে হরি হরক এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাঁ, এক বই দুই কিছু নাই। বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব। তা বললেন যে ওই সেই সচ্চিদানন্দকেই বেদে ব্রহ্ম, তন্ত্রে বেদে ব্রহ্ম, পুরাণে কৃষ্ণ, তন্ত্রে শিব বলা হয়েছে। কিন্তু ওই পুটিত করা রয়েছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, এরকম বলছেন
যে সেই তিনি, তাকে বেদে যাকে ব্রহ্ম বলা হয়েছে, সেই তাকেই পুরাণে কৃষ্ণ আর তন্ত্রে শিব বলা হয়েছে, মন্ত্রের মধ্যেই সেটির প্রকাশ। তো এটি করে সেই জন্যে শ্রীরামকৃষ্ণের বক্তব্য কি, যে ওই ওই বারবারই ওই জায়গাটাতে আসছেন যে তার মানে তুমি যদি আদ্যাশক্তিকে অবলম্বন করো, তার আরাধনা করো, তার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দাও, তাহলে খুব ভালো হবে। এই যুগের এটাই প্রশস্ত পথ। বলছেন শ্রীরামকৃষ্ণ, সেই চিৎশক্তি, সেই চিৎশক্তি মহামায়ারূপে সব অজ্ঞান করে রেখেছে। অধ্যাত্ম রামায়ণে আছে, রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলছে, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না, এই কথা বলছেন। তো বললেন যে অধ্যাত্ম রামায়ণে আছে যে রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলছে। ওই যে মহামায়া যে সব অজ্ঞান করে রেখেছেন, যেখানে ঋষিরা বলছেন রামকে দর্শন করে, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। শ্রীরামকৃষ্ণ এই প্রার্থনা করতে শিখিয়েছেন জগন্মাতার প্রসঙ্গে, যে হে মা, মা ওঙ্কার রূপিণী, কত রকম ভাবে শিখিয়েছেন। যখন এই মায়ার প্রসঙ্গ আসছে, তারপরেই ঈশান বাবু জিজ্ঞাসা করছেন, এ মায়াটি কি? শ্রীরামকৃষ্ণ, যা কিছু দেখছো, শুনছো, চিন্তা করছো, সবই মায়া। মায়া শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিলেন। এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী মায়ার আবরণ। শ্রীরামকৃষ্ণের এটি বিশেষত্ব। তিনি বলছেন যে এই যুগে মায়া বলতে কামিনী কাঞ্চন। পুরুষ ভক্তদের কাছে যখন বলেছেন, তখন এটি বিশেষভাবে বলেছেন যে মায়া মানে ওই অত তত্ত্ব নিয়ে টানাটানি করে লাভ নেই, দরকারও নেই। মায়া হচ্ছে কামিনী কাঞ্চনী মায়া। তো কামিনী কাঞ্চন মানে কামিনী অর্থাৎ নারী, অর্থাৎ মহিলা, তিনি কি মায়া? শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন সেটি হচ্ছে তার থেকে উৎপন্ন যে আসক্তি। যদি কেউ সেটিকে অতিক্রম করে গিয়ে থাকে, যদি কারোর অর্থে আসক্তি না থাকে, কারোর কাছে যদি অলক্ষ্যে কেউ অনেকগুলো টাকা তার টেবিলে ফেলে দিয়ে চলে আসে ইচ্ছে করে পরীক্ষা করবার জন্য, তাহলে তিনি কি করবেন? তিনি কি ওটা নিয়েই সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় চলে যাবেন, যেটা কার টাকা দিতে এলাম? হতে পারে, হলে ভালো, আবার নাও হতে পারে। তিনি ভাবতে পারেন যে আমি তো আর কোনো জায়গা থেকে কেড়ে করে আনিনি, থাক না কিছুক্ষণ, যার টাকা সে নিয়ে যাবে। তারপর সে যখন নিল না, তখন হয়তো রেখে দিল, বললে থাক, আমি নিয়ে কি করব, কিন্তু গরিব দুঃখী দান ধ্যান করতে কাজে লাগবে। কে তোমায় দান ধ্যান করতে বলেছিল? বরং তুমি কোথাও দিয়ে এলে, ঠিক ঠিক জায়গায় থানায় দিয়ে ডায়েরি ফাইরি করে এলে, তাহলে হয়তো সে টাকাটা কারোর কাছে পৌঁছতো। কে তোমাকে দান ধ্যান করতে বলেছিল? পরের অর্থে ওটা আসক্তির জন্যে, যে টাকাগুলো যখন এসছে তখন আবার দিয়ে দেবো। আর দান ধ্যান করলে তো তোমার নামও হবে, তা সেটা যে তুমি পেয়ে গেলে, এমনি এমনি পেয়ে গেলে, এরকম হয়? তো ওটা আসক্তির জন্য হচ্ছে। তো এরকমই ছাপানো নোট এখনকার দিনে লোকে বলে যে কি যে করতে পারে তার কোনো স্থিরতা নেই। তাহলে নোটটা কি দায়ী? না, তোমার আসক্তিটা জন্মে গেছে তার, সেটা। সেই রকমই কামিনী সম্পর্কে তো শ্রীরামকৃষ্ণ বলছেন এইগুলিকে উপলক্ষ করে তৈরি হয়। তো কামিনী কাঞ্চন, তো বললেন এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনই মায়ার আবরণ। এইটি যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, মায়ার কত ব্যাখ্যা আছে আমাদের শাস্ত্রে। শ্রীরামকৃষ্ণ সেই ব্যাখ্যাগুলির কোনোটিকে তো অগ্রাহ্য করছেন না, কিন্তু মানুষের বিশেষ কল্যাণ মঙ্গলের জন্য বলে দিচ্ছেন যে কামিনী কাঞ্চনী মায়া। অন্যভাবে ভাবতে গেলে যে ওইখান থেকে যদি মন তুলে নিতে পারো, তাহলে দেখো না আর কি মায়া বাকি থাকে। এইরকম জায়গাতে নিয়ে যাচ্ছেন যে চলো এই দুটোকে আগে ভাবি না, এই দুটোকে ভাবো, তাহলেই দেখা যাক না কি হয়, তত্ত্ব কথা পরে হবে। কিন্তু কামিনী কাঞ্চনে যে আসক্তি, সেইটাকে সেখান থেকে মনটাকে তুলে নাও না, বিচার করে ভগবানের কাছে প্রার্থনা করে তুলে নাও, তাহলেই দেখবে সবটা সুগম হয়ে যাচ্ছে। এইরকম জায়গায় তুলছেন, আনছেন। এবং নারী ভক্তদের কাছে, স্ত্রী ভক্তদের কাছে যখন কথা বলেছেন, তখন অতি অবশ্য তাদেরকে পুরুষদের সম্পর্কে একই রকম ভাবে সাবধান করেছেন যে ঈশ্বরের পথে এগোতে গেলে ওই ঘটিত, ওই জনিত আসক্তি সম্পর্কে সাবধান। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে মায়ার মধ্যে বললেন এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী মায়ার আবরণ, তারপরে বলছেন পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই, এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার, সেই ত্যাগই ত্যাগ, এটি বললেন। তাহলে এই যে পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তার মানে এগুলো কি তাহলে এই যে পান মাছ এগুলো কেউ যদি দেদার খায়, তামাক খায়, তো এগুলো কি তাহলে দেদার খেতে পারে? অনেকের তো আছে যে ওরা নেশার মতো। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে অনেকের যেরকম মনে হয় যে ওইগুলোকে ত্যাগ করা মানেই ঈশ্বরের দিকে এগোনো, সেইটা ঠিক নয়। সেটাতে নিজেকেও ঠকানো, অন্যকেও, বা অন্যকেও ঠকানো, নিজেকেও।
যে ও তামাক খাচ্ছে না, বা একজন এখনকার দিনে যার কোনো একটা নেশার বস্তু ছিল সেটাকে ত্যাগ করে দিয়েছে, মাছ খাচ্ছে না, নিরামিষ খাচ্ছে, সে যদি ভাবে যে অন্যরা তাকে ভাবতে আরম্ভ করলো যে সে খুব ধর্মপথে চলছে, আর সেও ভাবলো নিজে খুব ধার্মিক হয়ে গেছে যে এখন থেকে ভেজিটেরিয়ান সে খাবে, তাহলে ঠিক হয় না। এই দুর্গাপুজোর মধ্যে আছে যে তোমাদের কোন দিন লুচি হয়, তোমাদের কোন দিন মাংস হয়, হয় নানান রকম, এক একটা বাড়িতে এক একটা বংশে এক এক রকমের রীতি। তো লোকের অনেক সময় দেখা যায় যে পুজো ঠিক আছে, আর কোন দিন যেন লুচিটা, ওইটাও বেশ একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে যদি কেউ ভাবেন যে লুচি খাচ্ছেন মানেই সেই দিনটাতে তিনি খুব একেবারে মায়ের কাছাকাছি চলে গেলেন, তাহলে একটু মুশকিল আছে। আচ্ছা ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে এই পুজো। তো সেখানে শ্রীরামকৃষ্ণ যেটি আনছেন সেটি হচ্ছে উল্টো দিক থেকে, যদি কারুর ভেতরে ধর্মভাবের বিকাশ হলো, তখন দেখা যায় যে অনেক কিছুই তার স্বাভাবিকভাবে ত্যাগ হয়ে যায়, তার আর ওই রসনার বিলাসের ইচ্ছে থাকে না, এ একবারে অবধারিতভাবে। তখন সে যে জোর করে কিছু ত্যাগ করছে তা নয়, কিন্তু তার আর ওগুলো ভালো লাগে না, এটা হয়। কিন্তু ওইগুলোকে আগে ত্যাগ করে দিয়ে অন্যকে বোঝানো, নিজেকেও বোঝানো যে তুমি ধর্মপথে এগোচ্ছ, এরকম নয়, সেই জায়গাটা খুব সাবধান করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে আগে বলি, এখন আর বলি দাঁড়িয়ে দেখতে পারি না। এই অধরবাবুকেই বলেছেন, যার বাড়িতে এখানে এই কথা হচ্ছে, অধরবাবুকে বলেছেন যে এখন আর বলি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। তারপরে সেই প্রসাদী মাংস একটুখানি নিয়ে মাথায় ফোঁটা কাটি এরকম করি, পাছে মা রাগ করেন, কিন্তু আর ওটা গ্রহণ করতে পারেন না, মন এমন সাত্ত্বিকতায় উপনীত হয়ে গেছে। কিন্তু তাই বলে আগে যদি কেউ মাংস খাওয়া ত্যাগ করে আর সে যদি বলে যে খুব সে ঈশ্বরের দিকে এগোচ্ছে, তাহলে সেটা হয় না। সেইটি বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগের প্রসঙ্গে আসছেন, তাই বললেন পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। দোষ নাই মানে ওই যিনি এগোচ্ছেন তার জন্য আর কি। আর অন্যের ক্ষেত্রে দোষ আছে, অন্যের ক্ষেত্রে হচ্ছে এগুলো আপনিই চলে যায়, শারীরিক বিলাস, জিহ্বার নানান রকম ফের বৈচিত্র্য আস্বাদন, ওগুলো আপনিই চলে যায়। এসব তা বললেন পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই, এসব শুধু ত্যাগ করলে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই দরকার। এমন হতে পারে যে ঈশান বাবুর মধ্যে হয়তো এরকম প্রবণতা ছিল, বা কিছু কিছু তিনি করেছেন যে এটা ত্যাগ করতে ত্যাগ, সেইখানে শ্রীরামকৃষ্ণ আনছেন ত্যাগের যে বড় জায়গাগুলো, ত্যাগের যে বড় অর্জনগুলো, ত্যাগের যে বড় সংগ্রাম এবং সাফল্যের জায়গাগুলো, সেগুলো নিয়ে আসছেন তার কাছে। বললেন যে কামিনী কাঞ্চন ত্যাগই দরকার, কামিনী কাঞ্চন ত্যাগই দরকার, সেই ত্যাগই ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে, সংসারী সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ মনে ত্যাগ দুই করবে। তা বললেন যে গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে। কি অপূর্ব উপদেশ! অপূর্ব মানে উচ্চাঙ্গের, কিন্তু খুব সহজ করে বলা এবং অনুসরণযোগ্য বোঝাই যায়। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে, তাহলে নির্জনে গেলে কি হবে, সেখানে গিয়ে সাধন ভজন করবে, তাহলে আর এই সংসারের আহ্বানগুলো, আসক্তির আকর্ষণগুলো কাজ করবে না, সেই জন্য সংসার থেকে তফাতে যেতে হবে। এবার সেখানে সাধন ভজন করে ভক্তি লাভ করে, শ্রীরামকৃষ্ণ বারবার ভক্তির কথা বলছেন গৃহী মানুষদের প্রসঙ্গে, বিশেষ করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে। এই মনে ত্যাগ সেটা কতদূর পর্যন্ত, সবটাই। সেখানে তিনি কোনো সীমারেখা টানছেন না, যে মনে মনে ত্যাগ করবে এই কথা বলছেন। আর বললেন যে নির্জনে, গৃহীরা মাঝে মাঝে নির্জনে, ওইরকম বললেন না যে ঘন ঘন যেতে হবে, সেই এই মাঝে মাঝে, কিন্তু মাঝে মাঝে মানে কতদিন অন্তর অন্তর, সেটা যার যেরকম অবস্থা তিনি সেরকমভাবে বুঝে নেবেন। নির্জনে গিয়ে যার কিনা ভেতরের সাধনা করতে, ভক্তিভাব লাভ করতে খুব সুবিধে হচ্ছে, তিনি হয়তো মাঝে মাঝেই যাবেন। আর যার মন এরকম করতে 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 পরিপক্কতা পেয়ে গেছে, একটা সুস্থির জায়গায় চলে এসছে, তিনি হয়তো একটু দেরি করে করে যাচ্ছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ লিখেছেন গৃহীরা, শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখেছেন, গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে, সন্ন্যাসীরা বাহিরে ত্যাগ মনে ত্যাগ দুই করবে। এই যে বাহিরে ত্যাগ, আমাদের ভারতবর্ষের শাস্ত্রের অনুসরণে এবং শাস্ত্রের যে ঐতিহ্য সেটির সঙ্গে সাযুজ্য রেখে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সন্ন্যাসী তো লোকগুরু, জগৎগুরু, তাকে দেখে সবাই শিখবে। সুতরাং তার যদি মনে ত্যাগ হয়ে গিয়ে থাকে, তাহলেও লোকশিক্ষার জন্য বাইরের ত্যাগ করবেন। ওই কামিনী কাঞ্চনের প্রসঙ্গই আসছে। শ্রীরামকৃষ্ণ সেটা কতবার বলেছেন যে সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এবার বাস্তবে সেটি কতদূর সম্ভব সে তো অন্য প্রসঙ্গ।
কারণ বাস্তব মানে এখানে সাধনার বাস্তব, এখানে কোনো একটা চিত্র নির্মাণ যা হোক করে সেই বাস্তব নয়, সাধনার বাস্তব, সংগ্রামের বাস্তব, উচ্চতম আদর্শের রূপায়ণের বাস্তব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সন্ন্যাসী সঞ্চয় করবে না, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, এইসব কথা তিনি বলছেন। তো বললেন সন্ন্যাসীর বাহিরের ত্যাগ মনে ত্যাগ, সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ মনে ত্যাগ দুই করবে। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল, সেই ঘরে বিকারী রোগী থাকলে কেমন করে ভালো হয়, মাঝে মাঝে নির্জনে যেতে হয়। তো ওই জলের জ্বালা আর আচার তেঁতুল মানে হচ্ছে যে দেখলে মুখে জল আসবে, আর বিকারের রোগী সেকালের চিকিৎসা যে তার জল খাওয়া বারণ, তার যদি মুখে জল আসে তাহলে তো মহা মুশকিল, তাহলে বিকারের রোগীকে একটু আলাদা করে রাখতে গিয়ে যা, যে ঘরে রাখলো সেখানে জলের জ্বালা আর আচার তেঁতুল এসব রয়েছে, তো তাহলে ওকে আর সারানো যাবে? তেমনি সংসারী মানুষ ওই আসক্তি উৎপন্ন হয় যেসব কারণের জন্য সেইগুলির মধ্যেই রয়েছে, তো সেই জন্য তাকে মাঝে মাঝে নির্জনে যেতে হবে। এই মাঝে মাঝেটা শ্রীরামকৃষ্ণের খুব চমৎকার, যে একেবারে নির্জনে গিয়ে থাকতে হবে তা নয়, তাহলে তো আর ওই গার্হস্থ আশ্রম বলে কিছু থাকে না। তো সেখানে বলছেন মাঝে মাঝে যেতে হবে, ওই করে মনের শক্তি অর্জন করে মনে ত্যাগ করবার অবস্থা প্রাপ্ত হয়ে তারপর সংসারে থাকো। যে জলে দুধে যাতে মিশে না যায় ওই জন্য দুধকে মন্থন করে দুধ পেতে সেখান থেকে মাখন তুলে সেটিকে আবার জলে রাখতে, তাহলে জলে ভাসবে। সেই রকম মন রূপ যে দুগ্ধ, সেখান থেকে ভক্তিরূপ মাখন, সেটি নিয়ে যদি কেউ সংসারে থাকে তাহলে আর অসুবিধা নেই, সংসার রূপ জলে সে আর মিশে যাবে না। এইসব কথা বলেছেন। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, ওখানে আমরা মাথায় রাখছি যেটি 22শে সেপ্টেম্বর 1883 প্রসঙ্গ হচ্ছে এবং অধরলাল সেন মহাশয়ের বাড়িতে কথা হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত, মহাশয় নববিধান কিরকম, যেন ডাল খিচুড়ির মতো। তখন যে নানান ধর্ম আন্দোলন তৈরি হচ্ছে ব্রাহ্ম সমাজের মধ্যে, বিভিন্ন ধারা, তার মধ্যে নববিধান একটি, সেটির সম্পর্কে প্রশ্ন করেছেন এই ভক্ত। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে তার উত্তর দেবেন। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে আধুনিক, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান নূতন বিধান, তা হবে। যেমন 6টা দর্শন আছে স্বরদর্শন, তেমনি আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার, আর সব মত ভুল। এইটি শ্রীরামকৃষ্ণের প্রধান বক্তব্যগুলির মধ্যে একটি, যেটি তার লেখাপড়ার জায়গা থেকে আসছে না, তার যে সাধনের এবং উপলব্ধির গভীরতা থেকে আসছে, তার কাছে লেখাপড়া স্বেচ্ছায় নতজানু হয়। তো তিনি বলছেন যে তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? কি মিষ্টি করে একটা দৃঢ় সত্যের প্রকাশ ও প্রতিষ্ঠা। বলছেন যে তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার, আর সব মত ভুল। এই যে যারা বলেন, সেইখানে শ্রীরামকৃষ্ণের খুব লেগেছে, ভেতরে কষ্ট হয়েছে, যে যদি কারুর এরকম মনে হয় তাহলে সে সত্যের দিকে এগোয়নি, সত্যকে সে প্রাপ্ত হবে না। কেন না, এই একটি ঠিক, তিনি নিরাকার আর সব মত ভুল, এটা মানে পরম সত্যের স্বরূপকে জানা হয়নি। আর শ্রীরামকৃষ্ণ এখানে কিন্তু তাদের প্রতি কোনো এক্সেপশন নিচ্ছেন না, ক্রুদ্ধ হচ্ছেন না, কিন্তু একটা ব্যথার ভাব আছে যে এই সবগুলোর দ্বারাই তো ধর্মে ধর্মে মতে মতে নানান রকমের এবং পথে পথে নানান রকমের বিভেদ তৈরি হয়, মতান্তর হয়, মনান্তর হয়। এই জায়গাটাতে শ্রীরামকৃষ্ণের বেদনা আছে, যে যেখানে কেউ একটা বিরোধের ভঙ্গি আনছেন, বিরোধের মানসিকতার তিনি যখন কিছুমাত্র লক্ষণ তার দৃষ্টিতে আসছে, তখনই তিনি ব্যথিত হচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণের ভাব, আচার্য শ্রীরামকৃষ্ণ কিন্তু তার মায়ের মতো ভাব, যে এই যে সন্তানেরা রয়েছে এরা যেন মিলেমিশে থাকে, এরা সকলেই আমার,
এই ভাবটি নিয়ে শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ের বাণী উচ্চারণ। শ্রী শ্রী মা বলছেন যে বাবা, তিনি সমন্বয়ের মতলবে আসেননি, এই কথা বলছেন, যে এটা একটা টেনে বুনে সমন্বয় তা নয়। তো ব্যথা পেয়েছেন তো, যে একই সত্যের নানান রকমের প্রকাশ আছে, আর দেখো এই একজন আরেকজনের সম্বন্ধে গম্ভীর ভাবে বলছে, মুখ কুঁচকে যাচ্ছে, মুখ দেখা দেখি বন্ধ, এই বুঝি ঝগড়া শুরু হলো, এই বুঝি হাতাহাতি শুরু হলো। এই কষ্টের থেকে বলা, এই অস্বস্তি থেকে বলা শ্রীরামকৃষ্ণের। সেই জন্য এটা প্রথাগত ধর্ম সমন্বয়, আর্টিফিশিয়াল অ্যাটেম্পট অফ হার্মোনাইজিং, এরকম নয়। তো এখানে তিনি বললেন, তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ইনি পেরেক ঠুকছেন না, কিন্তু মাথায় হাত বুলিয়ে বলছেন যে সবাই একই পথে যে এগোচ্ছ, এটা একটু ভাবতে শেখো। ভুলেই তারা বলে তিনি নিরাকার, আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার নিরাকার দুই কত কি হতে পারেন, তিনি সবই হতে পারেন। এই শেষের চারটি শব্দ, তিনি সবই হতে পারেন, এটিকে মাস্টারমশাই, এই চারটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন। আর বলছেন এখানে শ্রীরামকৃষ্ণ, আমি জানি তিনি সাকার নিরাকার দুই। তাহলে যিনি সাকার তিনি নিরাকার, এইটি যে বলা হচ্ছে, এটি অপূর্ব। এমনিতে আমাদের ভারতবর্ষের শাস্ত্রে হচ্ছে যে তুমি সগুণ ব্রহ্মকে চিন্তা করছো, তারপর সেখান থেকে ছাড়িয়ে যখন গেলে ওই উচ্চ নিচ আছে, হায়ারার্কি আছে, সেটি ছাড়িয়ে তুমি নির্গুণ ব্রহ্মে পৌঁছে গেলে। আর শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটি হচ্ছে, এটি আমাদের বেদের মধ্যেই ওই কথা রয়েছে যে তার অনন্ত স্বরূপ। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মানে একজন, কোনো একটি সত্তা, তিনি সাকার নিরাকার দুই, আরো কত কি হতে পারেন। এবার সাকার নিরাকার আবার আরো কত কি, শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে তুলে ধরছেন, উন্মুক্ত রাখছেন মানুষের সাধনার জন্যে, আস্বাদনের জন্যে, সেই বৈচিত্র্যকে উপাসনা করবার জন্য। এই সব কারণে, এইগুলির জন্য যে তিনি রাখছেন, তিনি বলছেন যে আমি জানি তিনি সাকার নিরাকার দুই। আমি জানি, কি করে জানলেন, কবে জানলেন, আমরা কি করে বলবো? কিন্তু ওই যে তিনি পঞ্চবটিতে ধ্যান করেছেন, পঞ্চমন্ডির আসনে ধ্যান করেছেন, দক্ষিণেশ্বরে কত রকম ভাবে তিনি ডেকেছেন। মল্লিক বাড়িতে দেওয়ালে টাঙানো ছবিতে মা মেরির কোলে শিশুপুত্র যিশু, সেই দেখে যার দর্শন হয়েছে, এমনি লোকে দেখে আর ওর দর্শন হয়েছে, সেই তিনি বলছেন আমি জানি তিনি সাকার নিরাকার দুই। ওই যে পঞ্চবটি, সেখানে কত রকমের তার তপস্যা, আর ওই পঞ্চবটি সেইখানেই কি হয়েছে যে তোতাপুরীজি শ্রীরামকৃষ্ণকে অদ্বৈত মতে সাধন করিয়েছেন, এবং এত তাড়াতাড়ি শ্রীরামকৃষ্ণ সিদ্ধ হয়েছেন দেখে তিনি অবাক হয়ে গেছেন। তিনি তো বুঝতে পারছেন যে এত তাড়াতাড়ি এই ছেলে এই পথে চূড়ান্ত পরাকাষ্ঠা অর্জন করলো। তো সেই শ্রীরামকৃষ্ণ নিরাকারকে জানেন, সাকারকে জানেন, আরো জানেন। তো তাই তিনি বলছেন আমি জানি। এটা আমিটা বলবার জন্য নয়, কিন্তু খুব আনন্দের সঙ্গে উচ্চারণ, যে তাহলে তোমরা কেন এইসব নানান রকমের মতে ঝগড়াঝাটি করছো? সব আছে, সব রকম আছে। আমি জানি তিনি সাকার নিরাকার দুই, আরো কত কি হতে পারেন, তিনি সবই হতে পারেন। এই বলে আরো প্রসঙ্গ এগোচ্ছে, এবং তিনি বলছেন যে ওই চিৎশক্তির কথা, মহামায়ার কথা, চতুর্বিংশতি তত্ত্বের কথা বলছেন। এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের মধ্যে একজন চতুর্বিংশতি তত্ত্বের প্রসঙ্গে কৌতূহল এবং আগ্রহ প্রকাশ করেছিলেন। আজকের যেটুকুনি সময় রয়েছে তার মধ্যে আমরা তার মধ্যে যাব না। আগামীকাল এই প্রসঙ্গের মধ্যে আমরা প্রবেশ করতে চাইব শ্রীরামকৃষ্ণের ইচ্ছা এবং কৃপায়, যখন আমরা আপনাদের সঙ্গে মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 271 পৃষ্ঠায় আমরা সবে প্রবেশ করেছি। আর আমরা দেখছি যে এখানে কোন প্রসঙ্গটি চলছিল। প্রসঙ্গটি চলছিল যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন আমি জানি তিনি সাকার নিরাকার দুই, আরো কত কি হতে পারেন, তিনি সবই হতে পারেন। এই চারটি শব্দ, তিনি সবই হতে পারেন,
এই 4টি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এর পরে প্রসঙ্গের যে আরো বিশদ ব্যাখ্যা হচ্ছে সেই জায়গাটি আমরা কালকের জন্য রেখে দিতে চাইছি। আর শেষ করতে করতে আমরা ভাবছি এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আজকে আমরা শুনছিলাম যে তিনি অধরবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন, তার শুভ পদার্পণ হয়েছে এবং সেখানে ঈশান মুখোপাধ্যায় মহাশয় পরপর সব বলে যাচ্ছিলেন আর শ্রীরামকৃষ্ণ সেইগুলি শুনতে শুনতে আনন্দ করছিলেন। তারপরে তিনি ব্রহ্ম শক্তি অভেদ এই প্রসঙ্গ বলতে আরম্ভ করলেন, যাতে করে ঈশানবাবুর কল্যাণ হয়, শিক্ষা হয়, মঙ্গল হয় এবং আদ্যাশক্তি ও ব্রহ্ম যে অভেদ এটি তিনি বিবৃত করলেন, বোঝালেন কি সুন্দর করে। আর করতে করতে ওই ব্রহ্ম, কৃষ্ণ, শিব এরা অভেদ এইসব কথা বললেন, বলে সাকার নিরাকার তিনি সবই হতে পারেন, আরো কত কি হতে পারেন বললেন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলেছিলেন নিজেকে দেখিয়ে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তাহলে বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে এই কথা যে তিনি বলছেন, আচ্ছা তাহলে কি বেদের বিরোধী কিছু হলো? তা নয়। বেদান্ত বা উপনিষদের মধ্যে আছে যে 2 রকম বিদ্যার কথা আছে, পরা এবং অপরা। তাহলে অপরা বিদ্যা হচ্ছে যা কিছু মুখে বলা হয়েছে, বইয়ের মধ্যে 2 মলাটের মধ্যে আছে, এমন কি বেদাদি শাস্ত্র সেগুলিকেও অপরা বিদ্যার মধ্যে বলা হয়েছে। আর পরা বিদ্যা যার দ্বারা সেই অক্ষর পুরুষকে প্রত্যক্ষভাবে জানা যায়। শ্রীরামকৃষ্ণ যখন এইসব বলছেন, আমি জানি তিনি সাকার নিরাকার 2 আরো কত কি হতে পারেন, তার মানেই হচ্ছে যে তিনি সেই পরা বিদ্যার উচ্চারণ করছেন। যে সেই পরা বিদ্যার উচ্চারণ করছেন, ওখানে মুন্ডক উপনিষদের মধ্যে ইঙ্গিত থেকে যাচ্ছে যে বেদাদি শাস্ত্রে যা বলা হয়েছে তার থেকেও আরো কিছু হতে পারে। কেন না সেই পরম সত্যকে মুখে বলা যায় না, সেইটি পরা বিদ্যা, সেটি যেভাবে হয় সেভাবে হয়, একজনের থেকে আরেকজনের কাছে যেতে পারে, কিন্তু সেটি কখনো ওই মৌখিক উচ্চারণের দ্বারা বোঝানো যায় না। তো সেইটা কথামৃতের মধ্যে আমরা বিভিন্ন সময় পাচ্ছি, ওই পরাবিদ্যার যে মানসিকতা, যে মেজাজ, যে মাইন্ডসেট, সেটিকে দেখতে পাচ্ছি। যখনই বলছেন যে আমি জানি তিনি সাকার নিরাকার 2 আরো কত কি হতে পারেন, তখন ওই পরাবিদ্যার একটা কাব্যিক আভাস আমাদের কাছে আসছে, সেটি আমরা স্মরণ করছি। এবং সেই সূত্রে স্মরণ করছি সেই শ্রীরামকৃষ্ণকে যিনি বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। গদাধর রূপে যিনি কামারপুকুরের পড়াশোনা সমাপ্ত করলেন না, করতে চাইলেন না, সেই তিনি যখন ঘোষণা করছেন এবং তখনকার পণ্ডিত সমাজ আর বর্তমান পৃথিবীর বুধ মণ্ডলী যখন শ্রবণ করছেন, তখন আমাদের ভারী আনন্দ হয় যে সেই গদাধর উত্তরকালে রামকৃষ্ণ পরমহংস রূপে বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। সেই যে বেদ বেদান্তকে ছাড়িয়ে যাওয়া যে অনুভূতি, তারই আবার কতক কতক আভাস আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি। তাই কথামৃত এই যুগের নববেদ। এই নববেদ অনেকে বলছেন পঞ্চম বেদ। সেই পঞ্চম বেদ যে কথামৃত, যার মধ্যে যেন বেদ বেদান্তের মধ্যে যা উল্লিখিত হয়নি কিন্তু যার প্রতি বেদ বেদান্তের সানন্দ সমর্থন রয়েছে, সেই পঞ্চম বেদ, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যেই আমরা অবস্থান করতে চাই। এবং ওই পঞ্চম বেদের যিনি অধিষ্ঠাতা পুরুষ সেই শ্রীরামকৃষ্ণকে এবং যিনি অধিষ্ঠাত্রী দেবী সেই শ্রী শ্রী মা শারদাকে এই শারদ পূজার শুভ লগ্নে আমরা আমাদের অন্তরের প্রণতি জ্ঞাপন করতে চাই। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।